ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিতে এলাকায় এলাকায় নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে কমিশন। সারা দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কক্সবাজারে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন, আরও তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। হুসাইন, আপনি যেখানে আছেন সেখানকার ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন? তাছাড়া নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন তা জানাবেন। কোনো শঙ্কা আছে কিনা সেটিও জানতে চাই। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে উৎসব, যে আমেজ, সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিশালভাবে ছড়িয়ে পড়েছে এই কক্সবাজার উপকূল জনপদে। আমি আছি কক্সবাজারের পেকো উপজেলায়। একটু পরেই কিন্তু এই উপজেলা থেকে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো থেকে ভোটের যে সরঞ্জাম সেগুলো পাঠানো হবে। এরই মধ্যে কিন্তু অসংখ্য মানুষ মুখিয়ে আছেন, এই যে ভোটাধিকার বঞ্চিত মানুষ মুখিয়ে আছেন, তারা ভোট দেবেন। এই আসনটি মূলত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের নবীন প্রার্থী আব্দুল্লাহ ফারুকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 3 বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমি এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তার সময় তিনি ব্যাপক উন্নয়ন সাধন করেছেন, যার কারণে এই আসনটি বিএনপির পক্ষেই যাবে। ভোটাররা কিন্তু মুখিয়ে আছেন, ভোটাধিকার বঞ্চিত মানুষ মুখিয়ে আছেন ভোট কেন্দ্রে যে তারা ভোট দেবেন। এই দুইটি চকরিয়া এবং পেকুয়া মিলে যে সংসদীয় আসন কক্সবাজার 1, এখানে 5,40,000-এর ওপর ভোটার রয়েছে এবং এই দুই উপজেলা মিলে 177টি কেন্দ্র রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে বেশ কয়েকজন আইনজীবী এবং সাংবাদিক রয়েছেন স্থানীয়। আমরা একটু জানার চেষ্টা করব এই আসনে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। আমরা প্রশাসনের সার্বিক পরিস্থিতি দেখে যে বুঝতে পারছি যে উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং সাধারণ জনগণের অভিপ্রায় দেখা যাচ্ছে যে এই আসনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উন্নয়নে ভরপুর করেছেন। জনগণ আশা করি তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। আপনাকে ধন্যবাদ। আরেকটু জানার চেষ্টা করবো, এখানে আরেকজন সাংবাদিক রয়েছেন, একটু জানবো আসলে ভোটের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখেছি মানুষ যেভাবে গত 17টি বছর ভোট দিতে পারেনি, এই যে ভোট দিতে পারে নাই তাদের মধ্যে যে স্পৃহা, এবার তারা ভোট দিতে পারবে। এই যে ভোটের অনেকটা উৎসবে পরিণত হয়েছে, আমেজে পরিণত হয়েছে। এবার মানুষ ভোট দিবে। সে ভোট উৎসবকে কেন্দ্র করে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বেশ তৎপর রয়েছে। আমরা দেখেছি এখানে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, সেনা বাহিনী থেকে শুরু করে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা এখানে দেখছি। অনেকটা নিশ্চিন্ত নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটারগণ ভোট দেবার যে পরিবেশ সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। আপনাকে ধন্যবাদ মৌটুসী। আসলে ভোটের যে উৎসব, সেই উৎসব এই উপকূল অঞ্চলে অর্থাৎ কক্সবাজারে ছড়িয়ে পড়েছে। আমি ঠিক যে জায়গায় আছি কক্সবাজারের পেকো উপজেলা, এখানে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তারা বলছেন যে 15 বছর তারা ভোট দিতে পারেননি এবং তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে চান এবারের নির্বাচনে। মৌটুসী, এই ছিল আমার কাছে পেকো উপজেলা থেকে সবশেষ খবর। ধন্যবাদ হোসেন আপনাকে। কক্সবাজার থেকে নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন।